হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব দশমিক যুক্ত ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারি নাম্বারে রূপান্তর করতে হয়। এই ক্ষেত্রে দুইটা পার্ট থাকবে আমাদের। একটা হচ্ছে আমরা যেভাবে পূর্ণ একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করছিলাম, এই একটা পার্ট। আরেকটা আছে ভগ্নাংশ, মানে দশমিকের পরের অংশটা আরেকটা পার্ট। মূলত ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে ডেসিমেল নাম্বারটি যদি আপনার ভগ্নাংশ হয় বা দশমিক ভগ্নাংশ হয়, এই ক্ষেত্রে দুই পার্টে আমাদের সমস্যাটা সমাধান করতে হবে। একটা হচ্ছে প্রথম যে পার্টটা, এটা হচ্ছে আপনার এই পূর্ণ সংখ্যা ধরে পূর্ণ সংখ্যা নিয়মে যেভাবে বাইনারিতে রূপান্তর করে ওইভাবে করতে হবে। আর ভগ্নাংশ পার্টটাকে করতে হবে যে দশমিক ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হবে। গুণফলের পূর্ণ অংশটি সংরক্ষিত রেখে ভগ্নাংশকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। প্রাপ্ত অঙ্কগুলো ক্রমানুসারে বসালে সমকক্ষ বাইনারি মান পাওয়া যাবে। যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করি, এক্ষেত্রে আমাদের এই নির্দিষ্ট এই স্টেপসগুলো ফলো করতে হবে। আমরা এখন এই স্টেপসগুলো একটা উদাহরণের মাধ্যমে দেখব। উদাহরণ হিসেবে আমরা একটা শত সংখ্যা নিলাম। একটা হচ্ছে 12.5, তার বেস হচ্ছে 10, আর এটাকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এখন যদি আমরা এই যে 12.5কে যদি বাইনারিতে রূপান্তর করি, এক্ষেত্রে আমাদের দুইটা ধাপে করতে হবে। একটা হচ্ছে আমাদের দশমিকের আগের সংখ্যাকে একবার করতে হবে, আর দশমিকের পরের সংখ্যাকে দশমিক সহ আরেকবার করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগের ক্লাসে যা শিখছি ওই নিয়মটাই ফলো করব। প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 6, ভাগশেষ হলো 0। এরপরে আবার 2 দ্বারা ভাগ করলাম, এটার ভাগশেষ হবে এটার ভাগশেষ হবে 0। আবার 2 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ হবে 1। আবার 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। তাহলে 12 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 1100। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। তাহলে এখন আমাদের 0.5কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসতেছে? 1.0। তো আমাদের পূর্ণ সংখ্যা কত? 1। ঠিক আছে। যেহেতু দশমিক 5কে 2 দ্বারা গুণ করে 1.0 পাইলাম, তাহলে আমাদের প্রথমে কি আসছে? একটা আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। তাহলে আর আমাদের কি আর নিচে যাওয়ার দরকার নাই। তাহলে আমরা লিখতে পারি 0.5 ডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 0.1, আর এটা বেস হচ্ছে 2। এই দুইটা পার্টকে যদি আমরা একত্রে লিখে ফেলি, তাহলে আমাদের কি এই দুইটা পার্টকে যদি আমরা একত্রে করে ফেলি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বারকে আমরা বাইনারি নাম্বারে রূপান্তর করতে পারবো। তাহলে কত আসতেছে? আপনার 12.5, এটা হচ্ছে কি ডেসিমেল নাম্বার। এটাকে যদি বাইনারিতে রূপান্তর করা হয় তাহলে কত আসবে? 1100.1। এটাই হচ্ছে আমাদের কি বাইনারি নাম্বার। 12.5 এর বাইনারি মান হচ্ছে 1100.1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দশমিকের পরে 2 ঘর নিয়ে আমরা একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এখন আমরা দশমিকের পরে 2 অঙ্ক বিশিষ্ট সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে ধরে নিলাম এখানে হচ্ছে আমাদের আছে কত? 12.25। যেহেতু আগের ক্লাসে আমরা পূর্ণ সংখ্যার ডেসিমেল নাম্বার কিভাবে
বাইনারিতে রূপান্তর করে এই বিষয়ে আমরা শিখেছি। এখন আমরা শুধু দশমিকের পরের অংশকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে এই বিষয়ে আমরা শিখব। এজন্য প্রথম উদাহরণ থেকে আমি দশমিকের পূর্বের পূর্ণ সংখ্যাকে আমি চেঞ্জ না করেই আপনার এই যে দশমিকের পরের সংখ্যার পরিবর্তন করে 2 নম্বর উদাহরণ দেখব। ঠিক আছে, এখন দেখেন দশমিকের পরে আমাদের কত আছে? দশমিকের পরে আছে আমাদের 25। তাহলে দশমিকের পরের অংশ 25কে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত আসে আমাদের? 0.50। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা কত? 0। এখন আবার এই যে আপনার এখানে যে দশমিক ভগ্নাংশ আছে, এই যে এখানে যে দশমিক ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশকে আবার আমরা 2 দ্বারা গুণ করব। তার মানে কত আসতেছে? 0.50 × 2 = 1.00। তার মানে আমাদের পূর্ণ সংখ্যা কত আসছে? 1। ঠিক আছে, তো এখন তাহলে আমরা লিখতে পারি 0.25। এই দশমিক সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা হচ্ছে 0.01। আমরা যেহেতু দশমিকের পরে 2 অঙ্ক বিশিষ্ট ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছি, এখন আমরা দেখব হচ্ছে দশমিকের পরে 3 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, তো এরকম যদি হয় তাহলে আমি নিলাম 12.125। ঠিক আছে, তাহলে এখন প্রথম ধাপ তো আমাদের এখানে করে দেওয়া আছে, তাই তো? 12কে আমাদের এখানে বাইনারিতে করে দেওয়া আছে। তাহলে আমরা করব কি? এই যে 0.125কে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব? তাহলে ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তরের নিয়ম হচ্ছে যা আমরা আগে থেকেই জানি, তা হচ্ছে কি? ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলাম, কত আসছে? 0.250। তাহলে এখানে আমার পূর্ণ সংখ্যা কত? 0। আবার এই ভগ্নাংশকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে কত আসছে আমাদের? 0.250 × 2। তাহলে কত আসছে আমার? 0.500। পূর্ণ সংখ্যা কত? 0। এখন এইটাকে আবার আমাদের কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত? 0.500 × 2 = কত আছে আমার? 1.00। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত আসলো আমার? 1। তাহলে আমরা কি এটা ভগ্নাংশ অবশিষ্ট নাই, এটা একটা পূর্ণ সংখ্যায় পরিণত হলো। এইটা গুণফলটা এখন আর ভগ্নাংশ নাই, এটা কোথায় পূর্ণ হলো? পূর্ণ সংখ্যায়। তাহলে আমরা লিখতে পারি 0.125। এই ডেসিমেল সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 0.001। তো এখন এই দুইটা অংশকে যদি আমরা একসাথে মিশাই তাহলে কি হবে? 12.125। এটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 1100.001, বেস হচ্ছে 2। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যে যে সমস্যাগুলো সমাধান করে দিলাম আপনারা আশা করি আরও প্র্যাকটিস করবেন এগুলো বেস করে। এগুলো ধরে ধরে আপনারা আরও কঠিন কঠিন সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তী ক্লাসে কথা হবে। ধন্যবাদ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিয়ে দিন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে সেটাও আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাই দিবেন। ধন্যবাদ।